দেয় তাহলে আমরা ওখানে কি নাম উঠাতে পারবো? তো সেই আমাদের যখন মোবাইল দিতে পারছেন না ওনারা যে আমরা কাকে বলবো? সুপারভাইজার সিডিপিওকে তো বলবো? আমরা তো গিয়া ডাইরেক্টরকে একসঙ্গে হয়ে এভাবে মানে যেখানে হয়ে আমরা একজোট হয়ে আমরা এরকম একটা কাজ করি যেখানে কারো কিছু বলার থাকে না। কেন আমরা আমাদের পরিষেবাটা যেভাবে হয়তো আমার বাড়িতে শিশু আছে, আমার শিশুকে আমি হয়তো সেভাবে সেবা দিতে পারছি না, কিন্তু আমরা সেন্টারে যা কাজ আমরা যাবতীয় কাজ করে যাচ্ছি। আজকে আমাদেরকে ঝাড়ু দেয় না, অনেক কিছু এরকম যাবতীয় জিনিস আছে দেয় না। ওনারা কি ভিজিটে গিয়ে বলে যে দিদি আপনারা পরিষ্কার করছেন, এটা তো আপনাদের। ম্যাডাম, আজকে আপনাদের এখানে কি বিষয় নিয়ে এখানে আন্দোলন চলছে? আমাদের এখানে আজকে আমরা আমাদের আলিপুরদুয়ারের জেলা সভাপতি ঝুম্পা চৌধুরী দিদি অনৈতিক বদলির প্রতিবাদে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। ওনাকে অনৈতিকভাবে ট্রান্সফার করার একটা অর্ডার হয়েছে, তো তারই প্রতিবাদে আজকে আমরা এখানটায় উপস্থিত হয়েছি। আচ্ছা, আর কি কি আপনারা? আমাদের এমনি বিভিন্ন দাবি আছে, আমরা 22 দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন সারা রাজ্য জুড়েই চলছে। তার মধ্যে থেকেও আমরা আজকে সিডিপিওর কাছে বিশেষত ঝুম্পা চৌধুরী কেন ট্রান্সফার করা হচ্ছে, কেন ওনাকে ট্রান্সফার করা হচ্ছে সেটার কারণ জানার জন্য বিশেষ তাছাড়াও আমাদের সিডিপিওর কাছে আরও দাবি দেওয়া আছে। আচ্ছা, এখানে আজকে কতক্ষণ চলবে এই অবস্থান? আমাদের 12টা থেকে 4টা পর্যন্ত টাইম নেওয়া হয়েছে। তার মধ্যে সিডিপিও উনি উপস্থিত হলে আমরা তার থেকে কথাবার্তা হলে আমরা 4টে পর্যন্ত শেষ করার। আচ্ছা, আপনাদের দাবি দেওয়া তো বিভিন্ন সময় দিয়েছিলেন, কোন দাবি দেওয়া এখন পূরণ হয়নি? না, আমাদের নন পলিটিক্যাল সংগঠন আমাদের না রাজ্য দেখছে, আমাদের না কেন্দ্র দেখছে, আমাদের সবার কাছে সব দাবিপত্র দেওয়া হচ্ছে। কিন্তু আমরা চাইছি আমাদের নতুন শিক্ষানীতিটা আমাদের আসুক, নতুন শিক্ষানীতিটা লাগু হলে পরে আমাদের অনারিয়াম বৃদ্ধি হবে, যেটা নাকি আমাদের 21,000 ওয়ার্কারদের 21,000 এবং হেল্পারদের 18,000-এর দাবি আছে। নতুন শিক্ষানীতিটা চাই, গ্র্যাচুইটি, পেনশন, মেডিকেল লিভ। আমাদের এখন যেরকম আমাদের আরও দাবিগুলো আছে সেটার মধ্যে 5 বছর ধরে আমাদের যে ইউনিফর্মটা, সেই ইউনিফর্মটা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট দিচ্ছে না 5 বছর ধরে। তো তাও আমাদেরকে ইউনিফর্ম করে কাজ করার একটা চাপ থাকে, ওনারা দিচ্ছে না, অথচ আমাদের করতে বলছে। আমাদের পোষণ অ্যাপসের জন্য এখন আমাদের সব পোষণ অ্যাপসের মাধ্যমে কাজ হচ্ছে। সেটার জন্য একটা মোবাইল ফোন বরাদ্দ হয়েছিল, কেন্দ্র সরকার থেকে 2বার করে টাকাও এসেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা ডিপার্টমেন্ট থেকে সেই মোবাইল ফোনটাও পাইনি। তার জন্য আমরা একটা ডিজিটাল স্ট্রাইকেও আছি। গত অক্টোবর মাসে 1 তারিখ থেকে আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি। 8 মাস অতিক্রান্ত, তবুও আমরা হাতে এখনো মোবাইলটা পাই। আচ্ছা, এখানে কারা কারা উপস্থিত আছে এখানে বিভিন্ন জায়গা থেকে? হ্যাঁ, আমরা এখান থেকে দার্জিলিং জেলা, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, 4 জেলা থেকে। 4টা জেলার মেয়েরা এখানে উপস্থিত আছে। সবাই কিন্তু আসার মানে যতটা এসেছে সব নেতৃত্বই এসেছে এখানে, নেতৃত্ব উপস্থিত আছে সব জায়গায়। আপনার নাম? আমার নাম মৌসুমী ঘোষ। আমি পশ্চিমবঙ্গ আঙ্গনবাড়ি কর্মী সহায়তা কল্যাণ সমিতির রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। সমস্যা রয়েছে আপনাকে এরকম, আপনার বিরুদ্ধে কি চক্রান্ত? আমি যেহেতু পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়তা কল্যাণ সমিতির জেলা সভানেত্রী, তাই আমার উপর মানে চাপ আর কি, যেহেতু আমাদের আইনের অধিকারের লড়াইগুলো আমরা করছি এবং নানানভাবে শোনা যায় আর কি, আমাকে বিভিন্ন জায়গায় মিটিং আমরা আমাদের আইসিডিএস কর্মীদেরকে নিয়ে মিটিং করছি। আইসিডিএস কর্মীদের মিটিং করা যাবে না। ইভেন আমাকে কথাও বলা হয় আমাদের প্রতিবাদ বিষয়ে আমি ফেসবুকে লিখি, সেই ফেসবুকেও যেন আমি না লেখালেখি করি, ঠিক আছে? এইভাবে করে আমাকে মানে প্রেশার দেওয়া হচ্ছে যাতে আমি এই প্রতিবাদগুলো না করি। মানে পুরোপুরি বোঝা যাচ্ছে, মানে পরিষ্কার স্পষ্টভাবে তো বলতে পারছে না যে আপনি পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়তা কল্যাণ সমিতির পক্ষ থেকে চলে আসেন। কিন্তু আমি যেদিন থেকে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়তা কল্যাণ সমিতির জেলা সভানেত্রী হিসাবে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের রঞ্জন দাদা যে আগ মুহূর্তে বলে গেলেন যে সমস্ত দাবি দাবা নিয়ে আমরা বারংবার সিডিপিওর সাথে বসছি, ডিপিওর সাথে বসছি, মানে রাজ্য নেতৃত্বদের কাছে বসছি, কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে আমরা যাচ্ছি। সেই ব্যাপারেই মনে হয় আমরা যেটা বুঝতে পারছি, সেই ব্যাপারেই এদের কোনো বাধা বা কোনো নিষেধের জন্য পার্টিকুলারলি আমাকেই আক্রমণ করা হচ্ছে। যে আমাকে যদি বদলি করে দেখানো যায় তাহলে আমাদের জেলা থেকে আমাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে মেয়েরা হয়তো ভয় পাবে। আমাদের ধারণা যে আমাদের সংগঠনের পক্ষে
আমাকে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে হয়তো মেয়েদেরকে ভয় দেখিয়ে আমরা যেহেতু 1 অক্টোবর থেকে আপনারা এর আগেও আমাদের থেকে নিউজ নিয়ে গিয়েছিলেন, আমরা সেপ্টেম্বর মাসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম ডিপিওর কাছে যে আমরা 1 অক্টোবরে 30 সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত যদি মোবাইল না পাই পোষণ অ্যাপে কাজের জন্য, যেটা আমাদের সরকারি অর্থ বরাদ্দ আছে, তাইলে আমাদের 1 অক্টোবর থেকে আমরা ডিজিটাল স্ট্রাইকে থাকবো। এবং এখানে আমরা যারা উপস্থিত আমরা প্রত্যেকেই ডিজিটাল স্ট্রাইকে এখনও আছি। সেই ডিজিটাল স্ট্রাইককে ভঙ্গ করার জন্যই মনে হচ্ছে আমার পিছনে উদ্দেশ্য প্রণোদিতভাবে লেগেছে। এই হলো বক্তব্য। অফিস কারা? অফিস আমি তো অফিসকে বল, আমি তো অফিসের স্টাফ, তাই না? আমি অফিসের স্টাফ, আমি তো অফিসের কথাই বলবো, অফিসই বলছে। আমি মনে করছি আমার ট্রান্সফারের পিছনে আমাদের ডিজিটাল স্ট্রাইক থেকে আমরা যাতে ভঙ্গ হয়ে যাই, তাই আমি জেলার দায়িত্বে যেহেতু আছি, আমাকে যদি অন্যত্র ট্রান্সফার দিয়ে দেওয়া যায় তাহলে বাকি মেয়েরাও যারা এই স্ট্রাইকে আছে তারা ভয় পেয়ে যাবে এবং তারা এই ডিজিটাল স্ট্রাইক থেকে সরে আসবে। আমার মনে হয় এটাই আমাদের মনে হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে, যেহেতু আমরা বিভিন্ন আমাদের অধিকারের লড়াইয়ে আমরা নেমেছি, আমাদের প্রাপ্য অধিকারের লড়াইয়ে নেমেছি, তার জন্যই এই প্রচেষ্টা। এখন কি করবেন আপনারা? এখন আমরা অবস্থান বিক্ষোভ করবো, দেখি সিডিপিও কি উত্তর দেয় না দেয় দেখবো, দেখার পরে পরবর্তী সংগঠন যেভাবে বলবে আমরা সেভাবেই পরবর্তী পদক্ষেপ নেব। আপনার নাম পরিচয়? আমার নাম ঝুম্পা চৌধুরী, আমি পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি আলিপুরদুয়ারের জেলার দায়িত্বে আছি, জেলা সভাপতি।